দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা অব্যাহত রেখেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ২৪ ঘণ্টায় ১০টি বর্ডার এলাকায় এই অপচেষ্টা রুখে দেওয়ার কথা জানিয়েছে বিজিবি। সজাগ রয়েছেন সীমান্ত এলাকার বাসিন্দারাও। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি জানিয়েছে, আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা, বিদ্যমান আইন ও দ্বিপাক্ষিক সমঝোতার পরিপন্থী যে কোনো পুশিন প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। Savoy Disco. Indulgence redefined. চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের বাঙ্গাবাড়ি সীমান্ত এলাকা। বিএসএফের ঠেলে দেয়া নারী শিশুসহ ২৮ জনের অবস্থান সীমান্তের শূন্যরেখায়। বিজিবি ও স্থানীয়রা জানায়, গভীর রাতে ২৮ জনকে বাংলাদেশ ভূখণ্ডের দিকে ঠেলে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিজিবির টহল দল। বিজিবির কঠোর অবস্থানের কারণে ঠেলে পাঠানো ২৮ জন বাংলাদেশের অভ্যন্তরে ঢুকতে পারেনি। বিএসএফ কর্তৃক ২৮ জনকে পুশিন করার চেষ্টা করেছে আমাদের এই এলাকায়। আমরা বিজিবি স্থানীয় জনগণকে নিয়ে তাদের এই পুশিন প্রচেষ্টা ব্যাহত করেছি এবং এই মুহূর্তে তারা এই ভারতের অভ্যন্তরে জিরো লাইনের ভারতের দিকে তারা অবস্থান করছে। বিজিবির কর্মকর্তারা জানিয়েছেন, পুশিন করা কাউকেই কোনোভাবেই বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করতে দেয়া হবে না। আমরা অলরেডি বিএসএফ কমান্ডারের সাথে মিটিং করেছি। ফ্ল্যাগ মিটিং করার পরে তারা আমাদেরকে আশ্বস্ত করেছে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এটার একটা সলিউশন আমাদেরকে অতি শীঘ্রই জানাবে। আমরা এই ধরনের বিএসএফ এর যে কোনো ধরনের পুশিন স্থানীয় জনগণকে নিয়ে প্রতিহত করব। এদিকে বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২৪ ঘণ্টায় ঝিনাইদহ, যশোর, জয়পুরহাট সহ বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশিনের অপচেষ্টা প্রতিহত করা হয়েছে। এছাড়া পুশিনের উদ্দেশ্যে আরও কয়েকটি সীমান্তে কিছু সংখ্যক মানুষকে জড়ো করার তথ্য মেলায় সেসব বর্ডারে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। গুজবে কান দিবেন না, যদি কোনো সন্দেহজনক। জাহিদ হাসান, যমুনা নিউজ।